ব্রেকফাস্ট করছি বন্ধুরা। এখানে মুড়ি রুটি আছে, নারকেল, এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে 10টা। তারপর রান্না বসাবো। আর পূজার জন্য পূজা ঠাকুর মুছে কুছে রেখে দিয়েছি আমি। মেয়ে চান করে এসে পূজাটা দিয়ে দিবে, তারপর স্কুলে নিয়ে যাব মেখে। তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আমি বাসি কাজ বাজ সব কিছু সেরে কাপড় চোপড় ধুয়ে চান করে ঘরে আসলাম। এসে ঠাকুর ঠুকুর মুছে কুচে আমি চাটা খেয়ে নিলাম। সে দিয়ে দিয়েছি, সোয়াবিনটা সিদ্ধ করে রাখি। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন সোয়াবিন আলুগুলো দিয়ে দিব ভেজে রাখা। আর একটু ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। তো আমার সোয়াবিনের ঝোল তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব অল্প গরম মশলা দিয়ে। গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে নেব। তো হয়ে গেছে, এখন সোয়াবিনের তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, এই যে ওদেরকে এদিকে খেতে দিলাম, ওরা এখন খাচ্ছে। তারপর আমি চান করতে যাবে, চান করে এসে পূজাটা দিবে ও, দিয়ে তারপর স্কুলে নিয়ে যাব। আমিও খাওয়া দাওয়া করবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থেকো। কী করছি না করছি সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, এই যে মেয়ে এদিকে ঘরের পূজাটাও দিয়ে দিল। এদিকে আমি বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম সব কিছু। আর এদিকে আমি গ্যাস ট্যাস মুছে রাখছি। আর আজকে বেশি কিছু রান্না করি নাই। আজকে রান্না করছিলাম সোয়াবিন আলুর তরকারি। আর আমার বোন আসলো, বোন তরকারি নিয়ে আসলো, ওই দিয়ে খাওয়া দাওয়া করছি। তো এখন স্কুলে নিয়ে যাব মেয়েকে। এখন বাজে 1:30টা। তো চলো বাইরে হয়ে তোমার সঙ্গে দেখা করছি। বেরিয়ে পড়লাম বন্ধুরা, এখন যাচ্ছি। জামা কাপড়গুলোও মেলে দেওয়া আছে, কাপড় চোপড়গুলা আসি মেয়ে ঘরে ঢুকাবো। থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা, এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। সেই রৌদ্র আজকে, এখন 1:45 বাজে, 2:30টায় শুরু হবে, 2:35 পরীক্ষা। চলো যাচ্ছি। তো যাচ্ছি বন্ধুরা এখন। দিয়ে দিল, এখন বাড়িতে যাচ্ছি। খুচরা নাই, খুচরা নাই। বাড়িতে আসলাম বন্ধুরা এখন। আজকে ওর বাবা আসেনি বাড়িতে, 3টার দিকে। বাড়িতে কেউ ছিল না। জামা কাপড়গুলো একটু ভিজে গেছে, আবার শুকান জামা কাপড়গুলো। এখন স্কুল থেকে বাড়িতে আসলাম, এখন বাজে 5টা। এখন লাঞ্চ করছি আমরা। আর আজকে কি রান্না করছিলাম তো দেখছো, সয়াবিন আলুর তরকারি তাড়াহুড়ো করে গেছি। আর এদিকে এখন চাউমিন নিয়ে আসলাম, ওটা দিয়ে খাবো। আর দেখি রাত্রে রান্না হবে। সন্ধ্যা বন্ধুরা, আজকে একটা তোমাদের সামনে সন্ধ্যায় দারুণ একটা টিফিন রেসিপি বানাচ্ছি। এখানে আছে পেঁয়াজ শসা কেটে মোগলাই বানাবো। লবণ দিয়ে দিব সামান্য।
একটু হলুদ, তো মোগলাই এটা মশলা, তো এটা হতে থাক, সম্পূর্ণ রেডি করি, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এইখানে এই যে মোগলাই পরোটাটা মশলা দিয়ে সেট করে নেওয়া হচ্ছে। তারপরে ধরাশীত না বুঝলে আবার বেরিয়ে যাবো না, আমি শক্ত হোক। তো বন্ধুরা, এখানে ভাজা হচ্ছে গরমা গরম মোগলাই পরোটা, দোকানের মতো। বেশি হয়েছে নাকি? কমাই দে, খালি দিতে হবো, শেখাইতে হবো। খুললেই তো। নাকি ধরে দিতে হবে। গাজর নাই, গাজর দিলাম না, গাজর নাই, টমেটো দিলাম না, টমেটো ছিল তো একটা। আর একদিন বানাই দেবো। এটা উপরে দেবে। গরমা গরম 3টা মোগলাই পরোটা হয়ে গেল আমার বাড়িতে বানানো মোগলাই পরোটা, গরমা গরম। সন্ধ্যায় টিফিনটা ভালো হয়ে গেল আমাদের আজকে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম করে সাজালাম, পিস পিস করে কেটে নিছি। এই যে 3 জনের জন্য 3টে সাজিয়ে নিছি, 2টা মোগলাই কেটে নিছি সস দিয়ে, আর একটা আছে ওটা কালকে মেয়ে খাবে, তো ওদেরকে দিয়ে দিই। খায়া ক কেমন হয়েছে, ক কেমন হয়েছে খায়া? কেমন, দোকানের মতো? তো আমার এইটা দেখি, আমি এখন খায়া দেখবো।
তো এই যে বন্ধুরা, ভালো হয়েছে তো। নিয়ে নিয়েছি বন্ধুরা আমারটা, সেই সুন্দর হয়েছে, দোকানের মতো খেয়ে দেখলাম। তো আজকের ভিডিওটা মোগলাই খেয়ে খেয়ে শেষ করছি। তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।